শুনুন, আমার না 10 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছরের। আমি দেখেই বলে দিতে পারি কার কি প্রবলেম। সরি, ভুল বুঝবেন না। তাহলে এখন কি করণীয়, মানে অপারেশন করতে হবে? না না ম্যাডাম, ওই অপারেশন চাই না, একটু যত্ন চাই। শুনলেন তো, যত্ন চাই, আদর চাই, আর ভালোবাসা। ম্যাডাম, ভালোবাসা দিলে তো মরা মানুষও বেঁচে ওঠে। আমি তো একজন বাঁচা মানুষ। শুনুন, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর সাথে ফিজিওথেরাপি, আর ভগবানের আশীর্বাদ, আর সঙ্গে কেয়ার আর ভালোবাসা। আচ্ছা, এটা ঠিক হতে কতদিন লাগতে পারে? একটু সময় তো লাগবে। তাও কতদিন? 10 দিন, 15 দিন? ওই 1 মাস না, ওই মানে 2 মাস, 3 মাস, ওই 4-5, মানে ওই 6 মাস মতো আপনি ধরে রাখুন লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। হ্যাঁ, আরো বেশি দিনও লাগতে পারে। জানেন তো ম্যাডাম, এই মাসেল ইনজুরি না পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। মানে কেউ একটু আগে রিকভারি করে, কারো একটু টাইম লাগে। তবে আমার কথা শুনে চললে কিন্তু পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি, তবে ফিজিওথেরাপিটা কিন্তু মাস্ট। সেটা নিশ্চয়ই বাড়িতেই? না না ম্যাডাম, বাড়িতে নয়, এখানে রোজ আসতে হবে। সে কি, রোজ? হ্যাঁ, রোজ। আর দেখুন, এই রেগুলার ড্রেসিংটাও তো করতে হবে। আপনি তো জানেন যে সেপটিক হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। হ্যাঁ, একদম। একবার যখন আপনি বলে দিয়েছেন ডাক্তারবাবু, আমরা রোজ আসবো একসাথে। কি ঝামেলা বলুন তো? হ্যাঁ, এখন রোজ আসতে হবে। ডাক্তারবাবু বলে দিয়েছেন তো, তাই রোজ আসতে হবে। ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, मैं खुद को बेकरार कर लूं तेरे इश्क में, मैं सारी हदें पार कर। নিজের স্ত্রীর হাতটা ধরতে এত লজ্জা পাচ্ছেন কেন? এক্সকিউজ মি ডক্টর, আমি ওনার স্ত্রী নই। ও, আই এম ভেরি সরি। স্ত্রী নন? তাহলে হবু স্ত্রী নিশ্চয়ই। আশ্চর্য তো। না না, আমি ওনার কিচ্ছু নই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখন এই আস্তে আস্তে হয়ে যাবে। কে কে? কি বললেন? আমি ডাক্তারবাবুকে বলছিলাম যে আপনি আছেন যখন, আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, এটাই বলছিলাম ডাক্তারবাবুকে। ম্যাডাম, এই টিপটা একটু কেটে দিন না। ধরুন ধরুন ধরুন, এ নিন কাছে, এইটুকু, হ্যাঁ। मरहमी सा चांद है तू, दिल जला सा मैं अंधेरा, एक तुझे के लिए है नींद मेरी। ফাটি অ্যাক্টিং করেছিস ভাই। অল দ্য বেস্ট। ম্যাডাম, বলছি ওই কষ্টটা একটু দিন না, ওই ব্যান্ডেজটা দিন না। শুনুন, এটা না আপনাকে সাপোর্ট দেবে। আমার এখন সাপোর্টের খুব দরকার। ডক্টর, হয়ে গেছে তো আমাদের, তাহলে এবার আসি। হ্যাঁ, আসুন। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, এখন তো এগুলো রোজকারই ব্যাপার। সেই টানা 6 মাস চলবে। আর দেখুন, আমার এই অবস্থার জন্য দায়ী আপনি।
কাজের দায়িত্বটাও আপনার। আমার কাজ বাজ সবকিছু লাটে উঠে গেল একেবারে। কি যে এমন রাজকার্য করে ভগবানই জানে। সারাদিন তো আমার পিছু পিছু ঘুরে। এই একদম দূরে দূরে। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের ভবিষ্যৎটা নিয়ে একটু ভাবি। শুনুন, একটা কথা আমি ভালোভাবে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি কিন্তু রোজ আপনাকে এখানে নিয়ে আসতে পারবো না। আপনার বন্ধুদেরকে বলবেন। ও মা, গুন্ডা দিয়ে মার খাওয়ালেন আপনি, আর মলম লাগাবে আমার বন্ধুরা, তাই কখনো হয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমার বাবাকেই নিয়ে আসবো। বাবাকে আনতে গেলে তো বাবাকে বলতে হবে যে আপনি কত বড় নাটের গুরু। এই আপনি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, ব্ল্যাকমেল করছেন আমাকে। আমি আপনাকে কি ভয় দেখাবো? আমি নিজের বাবাকে জমের মতন ভয় পাই, আপনাকে ভয় দেখাবো? ঠিক আছে, কাউকে কিছু জানানোর দরকার নেই, আমি নিয়ে আসবো। সত্যি? তাহলে চলুন। চলুন মানে? আপনি যান আপনার বাড়ি। না না, আপনার বাড়ি যাবো তো, কমলা কাকিমাকে সবকিছু বলতে হবে। চলুন। মানে মাঝখানে মা কোত্থেকে এলো? ও মা, কমলা কাকিমা চিন্তা করছিল না? কাকে বলবো বলুন? কমলা কাকিমাকে, নাকি আমার বাবা এক্স MLA প্রলয় চক্রবর্তীকে? দেখুন, আমার না পেটটা খুব পাতলা, আমি কিছু কথা রাখতেই পারি না। যতক্ষণ না কাউকে বলছি ততক্ষণ এই কেমন কেমন জানি একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে, চলুন, দয়া করে চলুন। ম্যাডাম,